প্রোগ্রামিং মানে কি শুধু কঠিন যুক্তি আর জটিল কোড? একদমই না। আজ চলুন কোডের এক অদ্ভুত জগতে ডুব দেয়া যাক। এই হিচিবিচি চিহ্নগুলো আসলে কি? শুনলে অবাক হবেন, এটা একটা পুরো প্রোগ্রাম যা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। এগুলোকেই বলে এসোল্যাং, মানে এমন ল্যাঙ্গুয়েজ যা নারুষ্ণ অদ্ভুত বা কঠিন করে বানানো হয়। শুরু করা যাক ব্রেইন ফাক দিয়ে। ১৯৯৩ সালে আরবান মুলারের তৈরি মিনিমালিস্ট কোডিংয়ের এক সত্যিকারের দুঃস্বপ্ন। মুলারের লক্ষ্য ছিল দুনিয়ার সবচেয়ে ছোট কম্পাইলার বানানো, এবং তিনি বানিয়েও ফেলেন মাত্র ২৪০ বাইটের মধ্যে। কাজ করে খুব সহজভাবে। ভাবুন তো, একটা লম্বা মেমোরি ফিতা আর একটা পয়েন্টার যা মাত্র ৮টা কমান্ড মেনে চলে। কমান্ডগুলো খুবই সোজা। পয়েন্টার ডানি বামে যায়, মান বাড়ে কমে, আর ইনপুট আউটপুট হয়, ব্যাস। কিন্তু প্রশ্ন হল, মাত্র ৮টা কমান্ড দিয়ে কি সত্যি কোনো কাজের কাজ করা যায়? অবাক করা ব্যাপার হল, হ্যাঁ যায়। এটা টুরিং কমপ্লিট, মানে পাইথন বা জাভা যা পারে এটাও সেটা পারে। ব্রেন ফাক যদি কঠিন হয়, তাহলে ম্যালবোলস হল সাক্ষাৎ নরক। নামটাই নেওয়া হয়েছে দান্তের ইনফার্নো থেকে। এটা কিবোর্ডে যা তা টাইপ করা কিছু না, এটাই ম্যালবোলসে লেখা হ্যালো ওয়ার্ল্ড কোড। ভাবা যায়? ১৯৯৮ সালে বেন ওলমস্টেড এটা বানিয়েছিলেন একটাই উদ্দেশ্যে, প্রোগ্রামিংকে রীতিমতো শাস্তি বানিয়ে তুলতে। এখানে প্রোগ্রামিংয়ের কোনো নিয়মই খাটে না, কোড নিজেই নিজেকে বদলে ফেলে, সব কিছুই নারনিশু দুর্বোধ্য করে রাখা। ভাষাটা এতই কঠিন যে প্রথম প্রোগ্রামটা কোনো মানুষ লেখেনি, একটা অ্যালগরিদম লিখেছিল। সময় লেগেছিল পাক্কা ২ বছর। এবার ফেরা যাক একেবারে শুরুতে, ১৯৭২ সালের প্রথম অ্যাসোল্যাং, ইন্টারক্যালের কাছে। এই ভাষার নিয়মটা আরও অদ্ভুত। কোডে যথেষ্টবার প্লিজ না লিখলে কম্পাইলার প্রোগ্রামটাকেই বাতিল করে দেয়। এর পারফরম্যান্স কেমন? একটা প্রাইম নম্বর বের করতে সি ল্যাঙ্গুয়েজের লাগে ১ সেকেন্ডেরও কম, আর ঠিক সেই কাজটাই করতে ইন্টারক্যালের লাগে ১৭ ঘন্টারও বেশি। অবিশ্বাস্য! তাহলে কি এই মজার আর ধীরগতির ভাষাটা আসলে শক্তিশালী নয়? কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এটাও টুরিং কমপ্লিট, মানে এটাও যে কোনো কাজ করতে সক্ষম। এবার এমন কিছু ল্যাঙ্গুয়েজ যেখানে কোড নিজেই একটা শিল্প। এর স্রষ্টা ডেভিড মর্গান মার। যেমন পিয়াট, যেখানে প্রোগ্রামটা নিজেই একটা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং, এখানে রঙের পরিবর্তনই হল কমান্ড। আর আছে শেফ, যেখানে প্রত্যেকটা প্রোগ্রাম লেখা হয় রান্নার রেসিপির মতো করে। ভেরিয়েবল হলো উপকরণ আর কোড হলো রান্নার ধাপ। মজার ব্যাপার হলো, শেফের একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম আছে যেটা আসলে একটা চকলেট কেকের রেসিপি, এবং সেটা দেখে কেক বানানোও যায়। আর হ্যাঁ, নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন, এই পেইন্টিং আর রেসিপি দুটোই কিন্তু টুরিং কমপ্লিট। এই ভাষাগুলো দেখায় প্রোগ্রামিং শুধু যুক্তি নয়, একটা শিল্প হতে পারে। তাহলে প্রশ্নটা হলো, কোডিং দিয়ে আর কি করা সম্ভব?